আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণী গণিত অধ্যায় ১ প্যাটার্ন থেকে গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সহজ সমাধান দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা স্কুলে বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। ঢাকা বোর্ড ২০১৯ ১ নাম্বার দেখো, একটি প্যাটার্ন দেওয়া আছে ৭,১৩,১৯,২৫, একটি প্যাটার্ন। খ নাম্বার প্রশ্নটি খেয়াল করো, প্যাটার্নটিকে একটি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করে ৫২তম পদ পর্যন্ত নির্ণয় করো। ২ নাম্বার রাজশাহী বোর্ড ২০১৯-এ আসা, দেখো এখানেও একটা প্যাটার্ন দেওয়া আছে, দুইটা প্যাটার্ন দেওয়া আছে। খ নাম্বার প্রশ্ন দেখো, প্রথম প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করো। এরপরে দেখো, চট্টগ্রাম বোর্ড ২০১৯-এ আসা পরীক্ষার প্রশ্নে প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করো। দিনাজপুর বোর্ড ২০১৯-এ দেখো ১ নং প্যাটার্নটির ১০০তম পদ নির্ণয় করো। ময়মনসিংহ বোর্ড ২০১৯ দেখো ৬-এর খ নাম্বার, ১ নং প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করো। ঢাকা বোর্ড ২০১৮ দেখো খ নাম্বার, তালিকার সংখ্যাগুলো কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে যুক্তি সহ উপস্থাপন করো। ৮-এর গ দেখো, চট্টগ্রাম বোর্ড ২০১৮-তে আসা, প্যাটার্নটি কোন নিয়মে প্যাটার্নভুক্ত হলো এবং যে কোনো পদ নির্ণয়ের সূত্র ক চলকের মাধ্যমে প্রকাশ করে প্রথম দুটি পদের জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করো। রাজশাহী বোর্ড ২০১৮ দেখো, তালিকার জন্য একটি বীজগণিতীয় রাশি নির্ণয় করো। দেখো কুমিল্লা বোর্ড 18-তে দেখো গ নাম্বার, প্যাটার্নটির বীজগাণিতিক রাশি নির্ণয় করে পরবর্তী তিনটি সংখ্যার জ্যামিতিক চিত্র আঁকো। সিলেট বোর্ড 18 দেখো, প্রথম প্যাটার্নটিকে বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করে ২৭তম পদ নির্ণয় করো। তো শিক্ষার্থীরা, আমি আর প্রশ্ন দেখাচ্ছি না, তো প্রায় দেখা যাচ্ছে যে প্রায় প্রতিটি বছরেই এ ধরনের অঙ্ক পরীক্ষায় এসেছে। তো আমরা আজকে যে প্যাটার্নের বা যে ধরনের ম্যাথ আমরা সমাধান করব তা নিশ্চয়ই বুঝে ফেলেছ। বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ এবং ওই ধরনের সেখান থেকে পদ নির্ণয়। দেখো, আমরা শুরুতে একদম প্রথম দিকে ঢাকা বোর্ড ২০১৯-এ যে কোশ্চেনটা আসছিল, আমরা সেই প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। ৭, ১৩, ১৯, ২৫ একটা প্যাটার্ন দেওয়া আছে। বলা হয়েছে প্যাটার্নটিকে একটি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করে ৫২তম পদ নির্ণয় করার জন্য। তাহলে দেখো, আমাদের এখানে যে প্যাটার্নটা দেওয়া আছে সেটা হলো ৭, ১৩, ১৯, ২৫। তো চলো শিক্ষার্থীরা, আমরা এই ম্যাথটি সমাধান করার চেষ্টা করি। আমাদের যে প্যাটার্নটি দেওয়া আছে সেটা হলো ৭, ১৩, ১৯, ২৫ প্রদত্ত প্যাটার্ন। ৭, ১৩, ১৯, ২৫ কমা ড্যাশ ড্যাশ, এই ধরনের একটা প্যাটার্ন দেওয়া আছে। এখান থেকে বলা হয়েছে যে এটা একটা বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে এবং তারপর ৫২তম পদ নির্ণয় করতে হবে। তো দেখো শিক্ষার্থীরা, এখানে যে প্যাটার্নটি দেওয়া আছে, তোমরা এই ধরনের ম্যাথগুলো সমাধানের ক্ষেত্রে প্রথমেই খেয়াল করবে যে কোনো বিশেষ নিয়ম মেনে প্যাটার্নটি তৈরি হয়েছে কিনা, এটা খেয়াল করবে। এবং দেখো, এখানে খেয়াল করে প্রথম পদটি দেওয়া আছে ৭, দ্বিতীয় পদ ১৩, তৃতীয় পদ ১৯। এখানে খেয়াল করলে দেখো প্রত্যেকটা পদের মধ্যে পার্থক্য বা ডিফারেন্স ৬ করে, অর্থাৎ পাশাপাশি পদের পার্থক্য, পাশাপাশি পদের পার্থক্য। খেয়াল করো, প্রথম পদ ৭ ছিল, দ্বিতীয় পদ ১৩, এদের মধ্যে পার্থক্য হচ্ছে ৬। দ্বিতীয় পদ ১৩, তৃতীয় পদ ১৯, পার্থক্য হচ্ছে ৬। তৃতীয় পদ ১৯, চতুর্থ পদ ২৫, পার্থক্য দেখো ৬। তার মানে আমরা বুঝতে পারলাম এখানে যতগুলো পদ আছে, এখানে যে প্যাটার্নটি তৈরি হয়েছে সেখানে প্রতি পদের পার্থক্য হচ্ছে ৬ এবং প্রথম পদ হচ্ছে এখানে ৭। তাহলে এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে এই যে প্যাটার্নটা তৈরি হয়েছে এটা একটা বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে এখানে দেখো, আমরা যে কাজটি করব এখন, আমাদের এখানে যে প্রথম পদটা দেওয়া আছে, প্রথম পদ সমান হচ্ছে ৭, দ্বিতীয় পদ আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ১৩, তৃতীয় পদ আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ১৯, চতুর্থ পদ যেটা আমাদের দেওয়া আছে
সেটা হচ্ছে 25। তো শিক্ষার্থীরা প্রথমেই আমরা যে বিষয়টি এখানে সিলেক্ট করেছি সেখানে হলো পাশাপাশি আমাদের পদের পার্থক্যগুলো আমরা কত পেয়েছি সেটা আমরা আইডেন্টিফাই করে ফেলেছি অলরেডি, এবং সেই সংখ্যাটা হচ্ছে 6। এটা আমাদের খেয়াল রাখতে হবে এই ধরনের ম্যাথ সমাধানের ক্ষেত্রে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এই ম্যাথটি কিভাবে সমাধান করছি তুমি একটু খেয়াল করো। তাহলে আমরা এখানে পাশাপাশি পদের পার্থক্য পেয়েছি 6। দেখো আমি এখানে সব ক্ষেত্রেই আমি 6 আগে লিখে নিলাম। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ সব ক্ষেত্রেই আমি 6 লিখে নিলাম। এখন মনে রাখবো আমরা এই ধরনের ম্যাথ সমাধানের ক্ষেত্রে আমাদের যে পার্থক্যটা পেয়েছি এগুলোর আমরা গুণিতকগুলো নিব। গুণিতক মানে তোমরা জানো যে গুণিতক যেমন 6 এর অনেকগুলো গুণিতক আমরা পাবো। প্রথমটার জন্য 1 নিলাম, সরি এখানে ইকুয়ালস চিহ্ন আমরা দিব না। 6 গুণ 1 নিলাম, তারপরে দ্বিতীয় পদের জন্য 6 গুণন 2, তৃতীয় পদের জন্য 6 গুণন 3, চতুর্থ পদের জন্য 6 গুণন 4। এইভাবে নেওয়ার পরে এখন আমরা চিন্তা করব যে এই যে প্রথম পদে আমরা 1 গুণ করলাম, 6 1 কে 6, 6 হলো, বাট প্রথম পদ আমাদের ছিল হচ্ছে 7। তার মানে এখানে আরো 1 যদি আমরা যোগ করি তাহলে দেখো 7 পাওয়া যায়। আবার দেখো দ্বিতীয় পদের ক্ষেত্রে আমরা লিখেছি 6 গুণ 2, 6 দিয়ে 12, কিন্তু এখানে আছে 13, তার মানে আরো 1 আমাদেরকে যোগ করতে হবে। এভাবে খেয়াল করে দেখো তৃতীয় পদে যদি 1 যোগ করো, চতুর্থ পদে যদি 1 যোগ করো, আমরা যা লিখেছি তার সাথে দেখো মিলে যায়। যে 4 6 24 আর 1 25, 3 6 18 আর 1 19, 6 দিয়ে 12 আর 1 13। তার মানে আমরা বুঝলাম আমরা পাশাপাশি পদের যে পার্থক্যগুলো পেয়েছিলাম সেটা আমরা প্রথমে লিখেছি, তার সাথে আমরা গুণিতকগুলো 1 2 3 4 এভাবে সিরিয়াল নিয়েছি। প্রথম পদের জন্য 1 নিয়েছি, দ্বিতীয় পদের জন্য 2 নিয়েছি। এরপরে এই প্রথম সংখ্যাটা হিসাবে মেলানোর জন্য যত অ্যাড করা বা যত সাবট্রাক্ট করা, যত যোগ করা বা বিয়োগ করা প্রয়োজন হয় আমরা করব। যেমন এখানে 6 একে 6, আরো 1 যোগ করতে হয়েছে 7 মিলানোর জন্য, যোগ করেছি আমরা। 6 2 12, আরো 1 যোগ করতে হয়েছে 13 মিলানোর জন্য, এজন্য আমরা 1 যোগ করেছি। এভাবে তাহলে আমরা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। এবার তোমরা শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদেরকে যখনই বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে তখন আমাদেরকে মূলত এরকম কতম পদ অথবা এক্স তম পদ অথবা পি তম পদ এরকম নির্ণয় করতে হবে। তাহলে এইভাবে আমরা চিন্তা করে যদি কতম পদ এখন নির্ণয় করতে চাই, খেয়াল করো আমরা এখানে যে পদগুলো পেয়েছি, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এই সকল ক্ষেত্রে দেখো সব ক্ষেত্রেই সংখ্যাগুলো প্রায় একই, শুধুমাত্র একটা সংখ্যা চেঞ্জ হয়েছে। দেখো 1 2 3 4, এই যে এইখানে সিরিয়ালে দেখো যেগুলো আছে 1 2 3 4, এই চারটা সংখ্যা বা এগুলো চেঞ্জ হয়েছে, বাট বাদ বাকি সব একই। দেখো এখানে 6 আছে, প্রত্যেকটা পদের শুরুতেই দেখো 6 আছে, এখানে দেখো এখানে শেষে 1 যোগ করা হয়েছে। তার মানে চেঞ্জ হয়েছে শুধু 6 ইনটু এই সংখ্যাটা, তারপর যোগ যা আছে তাও সেম। এখন তুমি মনে রাখবা যেটা চেঞ্জ হয়েছে সেটাকেই আমরা কয়ের সাহায্যে প্রকাশ করব। তার মানে এটা কি হবে, প্রথম পদ দেখে আমরা লিখতে পারি 6 6 গুণ আমাদের ক ছিল, গুণ 1 ছিল, 1 2 3 4, এটা যেহেতু পরিবর্তনযোগ্য এই জন্য আমরা এখানে আমরা লিখব ক যোগ হচ্ছে 1। এই যে এটা হলো আমাদের হয়ে গেল কতম পদ। এটা কতম পদ হয়েছে। এখন কয়ের তুমি ইচ্ছা মতো মান বসালেই তুমি পেয়ে যাবা। কয়ের মান 1 বসালে প্রথম পদ পাবা, 2 বসালে দ্বিতীয় পদ পাবা, 3 বসালে তৃতীয় পদ পাবা। এটাই হচ্ছে আমাদের প্যাটার্নটার বীজগাণিতিক রাশি। তাহলে আমাদের যে বীজগাণিতিক রাশিটি নির্ণয় করতে বলেছিল সেটা আমরা অলরেডি নির্ণয় করে ফেলেছি। প্যাটার্নটির বীজগাণিতিক রাশি, তাহলে অতএব প্যাটার্নটির বীজগাণিতিক রাশি, তাহলে আমরা প্যাটার্নটির বীজগাণিতিক রাশি কি পেলাম শিক্ষার্থীরা, 6 ক প্লাস 1, 6 ক প্লাস 1। তো চলো শিক্ষার্থীরা দেখে আমাদেরকে মূলত কি নির্ণয় করতে বলেছিল, আর প্যাটার্নটির বীজগাণিতিক রাশি নির্ণয় করতে বলেছিল এবং এর মাধ্যমে বলা হয়েছে 52তম পদ নির্ণয় করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছো তাদের সবার উদ্দেশ্যে আমি বলছি যে তোমরা অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেশি বেশি লাইক দিবে, কমেন্ট ও শেয়ার করবে। কারণ তোমার একটা লাইক, তোমার একটা শেয়ার, তোমার একটা কমেন্টস অন্য শিক্ষার্থীদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে সহযোগিতা করবে। আশা করছি তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, অফলাইন বা অনলাইন তোমরা যদি তোমরা আরো বেশি জানতে চাও, আরো বেশি পড়ালেখা করতে চাও, সেক্ষেত্রে ক্রিয়েটিভ ম্যাথমেটিক্স কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদের দক্ষিণ পূর্ব পাশে, সেখানে অফলাইনে পড়ানো হয়
এবং তোমরা চাইলে অনলাইনেও পড়ালেখা করতে পারো। সেক্ষেত্রে এই স্ক্রিনে প্রদর্শিত যে ২ টা মোবাইল নাম্বার আছে সে নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো চলো শিক্ষার্থীরা, আমাদেরকে মূলত নির্ণয় করতে বলেছিল এখান থেকে ৫২তম পদ। তাহলে এখন আমরা প্যাটার্নটির বীজগাণিতিক রাশি পেয়ে গেছি এবং এটা হচ্ছে কতম পদ। তাহলে আমরা যদি এখন ৫২তম পদ নির্ণয় করতে চাই, সুতরাং ৫২তম পদ, তখন আমাদেরকে যেটা করতে হবে, এই ক এর জায়গায় শুধু ৫২ লিখতে হবে। ৬ গুণ ৫২ যোগ হচ্ছে ১। তাহলে এখন যদি আমরা হিসাব করি, ৬ দুয়ে ১২, ২ হাতে থাকবে ১, ৫ ছয় ৩০, একে ৩১, ৩১২ যোগ ১, তার মানে ৫২তম পদ হচ্ছে ৩১৩। তো আজকে শিক্ষার্থীরা আমরা বোর্ড পরীক্ষায় আসে যে প্রশ্নগুলো দেখলাম সেগুলোর মধ্যে অধিকাংশ ম্যাথই এভাবে সলভ করা যাবে, বাট ২-১টা ব্যতিক্রম ম্যাথ আছে যেটা আরেকটু ভিন্নভাবে চিন্তা করে সলভ করতে হবে। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই ভিন্নধর্মী আরো গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে হাজির হওয়ার জন্য। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।